বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ডক্টর শাহাদাত মির্জা। মোবাইল নম্বর 01724247341। আজকের আলোচনার বিষয় বুকে ব্যথা, চেস্ট পেইন, বুক জ্বালা, চেস্ট বার্ন। বুকে ব্যথা এবং জ্বালার জন্য আজকের আলোচনা। তো আমি আজকে এই বিষয়ের উপরে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনাটা করব। তো বুকে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। গ্যাসের সমস্যা হলে বুকে ব্যথা হতে পারে। তো হার্টে পেইন হলে, হার্টে পেইন হলে বুকে ব্যথা হতে পারে। ব্লাড সার্কুলেশনে বাধা পেলে বুকে ব্যথা হতে পারে। ফুসফুসে অক্সিজেন নিতে সমস্যা হলে বুকে ব্যথা হতে পারে। নিউমোনিয়া হলে বুকে ব্যথা হতে পারে। খাওয়া দাওয়ার সমস্যা হলে বুকে ব্যথা হতে পারে। রক্ত সঞ্চালনে আর্টারিতে বাধা পেলে বুকে ব্যথা হতে পারে। অতিরিক্ত ঠান্ডা, কাশি, সর্দি হলে বুকে ব্যথা হতে পারে। গ্যাসের সমস্যা থেকে বুকে ব্যথা হলে বুকের ডান দিকেও হতে পারে, বাম দিকেও হতে পারে। তো আর শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হলে শিশুদেরও বুকে ব্যথা হতে পারে। তো আজকে আমি যে ওষুধটা নাম বলবো, এই ওষুধটা বড়দের জন্য বুকে ব্যথার একটা গুরুত্বপূর্ণ ওষুধ। তো আমি এখন আমার চেম্বারের ঠিকানা বলছি। আমার দুটো চেম্বার, একটা চেম্বার গজারিয়া, একটা চেম্বার ফরিদপুর। আমি গজারি চেম্বারে রোগী দেখি সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত, এবং ফরিদপুর চেম্বার রোগী দেখি বিকেল 4টা থেকে রাত 8টা। চেম্বারের নাম মৃদা হোমিওথেরাপি। আর আমার মোবাইল নম্বর 01724247341। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। তবে বুকে ব্যথার জন্য আমি যে ওষুধটা নাম বলছি, আমি এখনই বলবো। ওষুধটার নাম হলো রানানকিউলাস। লো পটেন্সি খেতে পারেন। লো পটেন্সি বুকে ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো কাজ করবে। ওষুধটা শুধু বড়দের জন্য, ছোটদের জন্য পরবর্তীতে আমি আবার লেকচার দেবো। তখন ছোটদের জন্য বুকে ব্যথার জন্য, জ্বালার জন্য কী ওষুধটা লাগে আমি বলবো তখন। তো আমার সাক্ষাৎকার যেখান থেকে শুনছেন, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমি তো আপনাকে একটা ওষুধের নাম বললাম, বুকে ব্যথার গুরুত্বপূর্ণ ওষুধটার নাম বললাম। আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, বুকে ব্যথার জন্য আরও ওষুধ আছে। গুরুত্বপূর্ণ ওষুধটার নামই আমি বলছি, রানানকিউলাস। এছাড়া গ্যাসের সমস্যা হলে বুকে ব্যথা হতে পারে। পেটের খাওয়া খাদ্যের ত্রুটি হলে বুকে ব্যথা হতে পারে। আঘাত লেগে বুকে ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন কন্ডিশন আছে। সেক্ষেত্রে আঘাতের কারণে বুকে ব্যথা হলে আর্নিকা আসতে পারে। পেটের সমস্যা হলে চায়না আসতে পারে। গ্যাসের সমস্যা থেকে নাক্সবাম আসতে পারে। লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী হোমিও ওষুধ দিতে হবে। তো আমার সাক্ষাৎকার যেখান থেকে শুনছেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমার লেকচার আর বেশি দীর্ঘায়ু করবো না। ওকে, রাখি। আল্লাহ ভরসা।